কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় দেন ২০২৪ সালের ৫ জুন। ওই দিনই রায় প্রত্যাখ্যান করে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে নেমে পড়ে শিক্ষার্থীরা। ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে কোটা বিরোধী আন্দোলন চালিয়ে যায় শিক্ষার্থীরা। ১ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ব্যাপকভাবে কোটা বিরোধী আন্দোলন শুরু করে। বিক্ষোভ হয় ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। চাকরিতে কোটা বাতিলের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলন আরও বেগবান হয়। পুরো দেশ একটি স্লোগানে মুখরিত হয়ে ওঠে, কোটা না মেধা, মেধা মেধা। ৭ জুলাই সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সরকারি বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। এই বিক্ষোভ চলে পরের দিনও। আন্দোলনে তৎকালীন সরকারের ইতিবাচক সাড়া না পেয়ে ৯ জুলাই সারা দেশে সড়ক ও রেলপথের গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লকেট কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরের দিন ১০ জুলাই হাইকোর্টের আদেশের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৪ সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন এবং ৭ আগস্ট পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন, যাতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারীরা। এরপর ১৪ জুলাই কোটা পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ওই দিন গণভবনে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। তিনি সরাসরি জানিয়ে দেন, কোটার সমাধান দেবে আদালত, অশান্তি হলে আইন চলবে নিজের গতিতে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ওই দিনই গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মিছিল বের হয়। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানায়। এই স্লোগান ছড়িয়ে পড়ে সারা দেশে। ১৫ জুলাই সকালে শুরু হয় আন্দোলন। স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হল। এরই মাঝে ক্যাম্পাসে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ সহ সরকার সমর্থকরা। নিরীহ ছাত্রীদের উপর লাঠিসোঁটা দিয়ে হামলার ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানায় সাধারণ মানুষ। দেয়ালে দেয়ালে স্বৈরাচার বিরোধী স্লোগানে গ্রাফিতি আঁকা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের বর্বর নির্যাতন ও সহিংসতায় ক্ষুব্ধ হয়ে ওঠে পুরো দেশ। ১৬ জুলাই সারা দেশে সড়ক অবরোধ সহ ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। ৬ জনের প্রাণহানি হয় ওই দিনই। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ প্রাণ হারান পুলিশের গুলিতে। ২ হাত প্রসারিত করে রাখা আবু সাইদকে গুলি করার ওই ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ মানুষও যোগ হন। ছাত্র জনতার আন্দোলন নতুন মোড় নেয়। এরপরই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এবং রাতের মাঝে ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগ নেতাদের বের করে দেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও কলেজ বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা আসে। জুলাইয়ের দিনগুলোর দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন হ্যালো বাংলাদেশের ইউটিউব চ্যানেল ও অফিসিয়াল ফেসবুক পেজে।